ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ একটা ইন্টারেস্টিং ফেস অফ বা কম্প্যারিজন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনাদের অনেক রিকোয়েস্টের পর যে সো কল্ড ট্রেন্ডিং চাইনিজ ইলেকট্রিক ভেহিকেলের সাথে জাপানিজ বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নিশানের ইলেকট্রিক হাইব্রিড এসইউভিগুলোর পার্থক্য কোথায়, একটু ধৈর্য ধরুন। আমাদের ভিডিওটা দেখলে এই ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই কনটেক্সটে প্রথমে আমরা আমাদের একটি গ্লোবাল সিনারিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। কোভিড পরবর্তী সময়ে থাইল্যান্ডের বামরুন র্যাট হাসপাতালে চেক আপ করতে গিয়ে আমরা দেখতে পাই বাংলাদেশের সো কল ট্রেন্ডিং ইলেকট্রিক গাড়িগুলোর ছড়াছড়ি। কিন্তু জাস্ট 3 মাস আগে যখন থাইল্যান্ডের একই জায়গায় আমরা দেখতে যাই, তখন আমাদের চোখে পড়লো এই গাড়িগুলো দেখাই যাচ্ছে না, বরং এই গাড়িগুলোর জায়গায় দেখলাম টয়োটার ভেলফায়ার, আলফার্ড হাইব্রিড কিংবা RAV4 হাইব্রিড বা নিশান এক্সট্রাল নিউ জেনারেশন ইলেকট্রিক হাইব্রিড গাড়িগুলো। স্থানীয় মানুষদের এই ব্যাপারে জিজ্ঞেস করলে তারা জানায় যে সো কল্ড চাইনিজ ইলেকট্রিক গাড়িগুলো ওয়ান টাইম। তার মানে হচ্ছে শুরুর দিকে ভালো চললেও লং রানে এই গাড়িগুলো জাপানের বিখ্যাত ব্র্যান্ডগুলোর মতো ভালো পারফর্ম করে না। আর আমাদের দেশের রিকন্ডিশন মার্কেটের জাপানিজ গাড়ির সম্পর্কে বলতে হলে আরও একটি জিনিস বলতে হয়, এই গাড়িগুলো হচ্ছে জেডিএম বা জাপানিজ ডোমেস্টিক প্রোডাক্ট, যার মানে হচ্ছে এই গাড়িগুলো শুধুমাত্র জাপানের মানুষের জন্য তৈরি। যার কারণে এই বিশ্ববিখ্যাত জাপানিজ ব্র্যান্ডগুলো যেমন টয়োটা, নিশান, হোন্ডা, মিৎসুবিশি এরা নিজেদের দেশের মানুষের জন্য ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটাই তৈরি করে, এবং এই গাড়িগুলো আমরা রিকন্ডিশন সুবিধার মাধ্যমেই আমাদের দেশে আমদানি করে থাকি। আর এই জেডিএম গাড়িগুলোর রিসেল ভ্যালু এবং ভ্যালু ফর মানি যে কোনো চাইনিজ ইলেকট্রিক গাড়ি বা অন্য যে কোনো গাড়ির চেয়ে অনেক বেশি। এই যে স্ক্রিনে একটি অলিভ কালারের প্রিমিও দেখছেন, এই গাড়িটি 14 বছর আগে 2012 সালে আমরা 22 লক্ষ টাকায় কিনেছিলাম, যা বর্তমানে 2026 সালে এসেও 25 লক্ষ টাকায় বিক্রি হচ্ছে। আর এটাই হচ্ছে জাপানিজ জেডিএম গাড়ির ভ্যালু ফর মানি। চলুন আসা যাক মেইন কম্পারিজনে, যেখানে আমরা জানানোর চেষ্টা করব কেন জাপানিজ ইলেকট্রিক হাইব্রিড গাড়িগুলো চাইনিজ ফুল ইলেকট্রিক বা প্লাগ ইন হাইব্রিড থেকে অনেক বেটার। প্রথমেই এই গাড়িগুলোর ক্যাটাগরি নিয়ে আলোচনা করা যাক। চাইনিজ ইলেকট্রিক গাড়িগুলো চার্জ দেওয়ার প্রয়োজন হয়, যার জন্য ইনফ্রাস্ট্রাকচার এবং আদার লজিস্টিক সাপোর্ট আমাদের দেশে এখনও তৈরি হয়নি, যার কারণে জাপানিজ ট্রেডিশনাল হাইব্রিড বা হাইব্রিড ইলেকট্রিক গাড়িগুলো অনেক বেটার আমাদের দেশের জন্য। এরপর বলতে হয় নিশানের নিউ জেনারেশন বা 2022 অনওয়ার্ডস গাড়িগুলোর টেকনোলজি নিয়ে। নিশান নিয়ে এসেছে কমপ্লিটলি ফিউচারিস্টিক একটি ইনোভেশন, যেখানে তারা তাদের পুরনো ট্রেডিশনাল সব প্রযুক্তিকে ছাপিয়ে নিয়ে এসেছে একটি নতুন প্রযুক্তি। এই গাড়িগুলোতে নিশান দিয়েছে 1500cc টার্বোচার্জড একটি ইঞ্জিন, যা পাওয়ার জেনারেট করে ফুললি সিঙ্ক্রোনাইজড দুটি ডুয়েল মোটরের জন্য, এবং গাড়িটি রান করে এই ডুয়েল মোটরের মেকানিজমের মাধ্যমেই, এবং গাড়িটির গিয়ার, ইঞ্জিন, পাওয়ার, টর্ক সবকিছু নিয়ন্ত্রণ করে এই ইলেকট্রিক মোটরগুলো, আর জেনারেট করে প্রায় 220 হর্স পাওয়ার এবং 525 ন্যানোমিটার অফ টর্ক, যার কারণে এই গাড়িগুলোর ইনস্ট্যান্ট পিক আপ চোখে পড়ার মতো, এবং পাওয়ার ল্যাগ নেই বললেই চলে। পুরোনো জেনারেশনে নিশান এক্সট্রালের গিয়ার বক্সের সমস্যাগুলো থেকে নিশান পুরো গিয়ার বক্সই বাদ দিয়ে দিয়েছে, এবং তারা এনেছে ফুললি ইলেকট্রিক মোটর, যার কারণে এই হাইব্রিড গাড়িগুলো এক করে অলমোস্ট ইলেকট্রিক ভেহিকেলের মতোই। এরপর আসা যাক গাড়িটির সাসপেনশন নিয়ে। চাইনিজ সো কল্ড ট্রেন্ডিং এসইভিগুলোর তুলনায় নিশান এক্সট্রেইলের এই গাড়িগুলোর সাসপেনশন কোয়ালিটি ওয়ে বেটার। এখানে জাপান তাদের 100 বছরের পুরনো প্রযুক্তি এবং অভিজ্ঞতা সবই কাজে লাগিয়েছে, যার কারণে অল হুইল ড্রাইভ প্রযুক্তি সম্পন্ন নিশানের এই গাড়িগুলো দেবে যে কোনো রোড কন্ডিশনে কমফোর্টেবল রাইড। চলুন এবার কথা বলা যাক কিছু ফিচার্স এবং ইন্টেরিয়র নিয়ে। নিশান এক্সট্রেইলের এই গাড়িগুলোতে ব্যবহার করেছে সর্বাধুনিক প্রযুক্তির কেবিন ইনসুলেশন, যার কারণে এই গাড়িগুলোর কেবিন নয়েজ নেই বললেই চলে। আর ইন্টেরিয়রে আমরা পেয়ে যাব নাপ্পা বা প্রিমিয়াম লেদার্স, যেখানে থাকবে ট্যান এবং ডার্ক দুটি কালারেরই অ্যাভেলেবিলিটি। এছাড়া থাকবে মাল্টিজোন ক্লাইমেট কন্ট্রোল, যেখানে থাকবে ইন্ডিভিজুয়াল ক্লাইমেট কন্ট্রোল মডিউলের মতো সুব্যবস্থা, আর প্যানোরামিক ওয়াইড ভিউ সানরুফ তো আছেই। আর এই গাড়িগুলোতে প্রথমবারের মতো নিশান কোলাবোরেট করেছে বিশ্ববিখ্যাত অডিও ব্র্যান্ড বোজের সাথে, যার কারণে এই গাড়িগুলোর অডিও এক্সপিরিয়েন্স হবে টপ নচ। আর আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি গাড়িগুলোর ইন্টেরিয়রে হেডরুম এবং লেগ রুম প্যারালাল সেগমেন্টের যে কোনো গাড়ি, চাইনিজ ইলেকট্রিক এসইভি বলেন আর হ্যারিয়ার বলেন, সবগুলোর থেকে অনেক বেশি। আর রিয়ার বুটেও থাকবে ইনাফ স্পেস, হ্যান্ডস ফ্রি পাওয়ার টেলগেটের মতো অপশন তো আছেই। এই গাড়িগুলোর আরও একটি ফিচার হচ্ছে এর ব্যাড ওয়েদার বা রাফ ওয়েদার হ্যান্ডলিং সুপিরিয়রিটি, যার কারণে এই গাড়িগুলো যে কোনো ওয়েদারে যে কোনো রাফ কন্ডিশনে খুব সহজেই
রান করা সম্ভব, যেখানে চাইনিজ ইলেকট্রিক এসইউভিগুলো পিছিয়ে থাকবে। কারণ আমাদের মতো বন্যাপ্রবণ বা জলাবদ্ধতা প্রবণ দেশে, যেখানে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান বা কোমর সমান পানি উঠে যায়, সেখানে ব্যাড ওয়েদার বা রাফ ওয়েদার পারফরমেন্স অবশ্যই ম্যাটার করে। আমাদের রেডি স্টকে বর্তমানে রয়েছে পার্ল, বেইজ, ওয়াইন রেড, মেটালিক গ্রের মতো গর্জিয়াস কালার অপশনসের 30+ ইউনিট নিশন এক্সট্রেল, আর পাইপলাইনে রয়েছে আরও 50+ ইউনিট নিশন এক্সট্রেল, যে গাড়িগুলো অকশন গ্রেড, মাইলেজ এবং ফিচার ভেদে 2022 এবং 23 মডেলের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 55 লক্ষ টাকা থেকে 68 লক্ষ টাকার মধ্যে। আর আপনাদের চাইনিজ ভার্সেস জাপানিজ ইলেকট্রিক ভেহিকেলের প্রশ্নটি কিন্তু চ্যাটজিপিটিকেও করেছিলাম। চ্যাটজিপিটির ফাইনাল ভার্ডিক্ট কিন্তু দিয়েছে নিশন এক্সট্রেলের পক্ষে। তো সিমিলার প্রাইস রেঞ্জে সো কল ট্রেন্ডিং চাইনিজ ইলেকট্রিক ভেহিকেল কিনে আপনার মূল্যবান টাকা জলে ফেলবেন, নাকি ওয়ার্ল্ড ওয়াইড পরীক্ষিত টেকনোলজির জাপানিজ ইলেকট্রিক হাইব্রিড এসইউভি লুফে নেবেন, সিদ্ধান্ত আপনাদের। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।